গ্রামার হচ্ছে ফাক্কে। ফাক্কে হচ্ছে গ্রামার। টপিক 2 এ ফাক্কে গ্রামার। এটা সবসময় নাউনের সাথে বসে। আমাদের যেমন নাউনের সাথে ওন, নোন, ই, গা। আমরা যেমন নাউনের সাথে অন্য নিগা ব্যবহার করি, ঠিক সেমই নাউনের সাথে ফাক্কে ব্যবহার করা হয়। এবং এই ফাক্যটা একটা নেগেটিভ ধরনের বাক্য তৈরি করে। না বোধক। নেগেটিভ মানে না বোধক। এবং সবসময় এই বাক্যে কি থাকবে? বাক্যে অপ্তা থাকবে, নতুবা আন থাকবে, নতুবা মত থাকবে, মরুদা থাকবে, জি আনথা থাকবে। আর আমরা বুঝতেছি এই অপ্তা, আন, মত, মরুদা, জি আনথা এগুলো সব না বোধক বাক্য। তাহলে আমি বাক্যটা দেখেই বুঝতে পারবো যে এটা ফাক্কে বসবে। অবশ্যই মাস্ট বি এই অপ্তা, আন, মত, মরুদা, জি আনথা এগুলো 98% এগুলোই থাকবে। এগুলো দেখেই বুঝবো। আর একটু বাংলা দেখি। মূল কথা হচ্ছে কি, এই বাক্যটা কখন বসে? বাক্যটা হচ্ছে আহ এর বাহিরে কোনো কিছু নাই, মানে এইটুকু অবশিষ্ট আছে, এই ধরনের জাতীয় বোঝায়। যেমন আমি একে দিচ্ছি হচ্ছে এছাড়া আর কোনো কিছু নাই। এছাড়া আর কোনো কিছু নাই মানে সেই জিনিসটা আছে। যদি আমি বলি যে আমার রুমে শুধু চেয়ার আছে, এখন কাউকে যদি বলি যে আমার রুমে চেয়ার ছাড়া আর কিছুই নাই, এই যে চেয়ার ছাড়া আর কিছুই নাই কথাটা বলতেছি, মানে ওইটাই শুধু আছে, আমি আরো কিছু আশা করতেছিলাম রুমে। দ্বিতীয়টা যদি দেখি, যা আছে তার থেকে আরেকটু বেশি হলে ভালো হতো। এখন যা আছে তার থেকে আরেকটু বেশি হলে কি ভালো হতো? ঈদের সময় আমি অফিসে চাকরি করি, ঈদের সময় ছুটি দিছে 3 দিনের। এখন আমি ঢাকায় চাকরি করি, এখন ঢাকা থেকে আমি খুলনা পর্যন্ত যাব আসবো, এতে 2 দিন চলে যায়। সেক্ষেত্রে কি আমি ছুটি আরেকটু বেশি হলে কি আমার ভালো হতো? এই যে আরেকটু বেশি হলে ভালো হতো এই ধরনের। বা আমি অনেকক্ষণ ডিউটি করেছি বা নাইট ডিউটি করেছি, আমি দিনের বেলায় ঘুমাচ্ছি, কিন্তু দিনের বেলায় দেখা যাচ্ছে যে 3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমাইছি, আমার ঘুম ভালো করে পূরণ হয়নি। সেক্ষেত্রে যদি আমি আরেকটু ঘুমাইতে পারতাম আমার ভালো হতো। সেই ধরনের বাক্য হচ্ছে যা আছে আরেকটু হলে ভালো হতো। আরেকটা দিয়েছি বোঝানোর জন্য, যা আছে তাতে আমি যা আছে তাতে আমি সন্তুষ্ট না। এখন দেখা যাচ্ছে যে আমার ফাইনাল পরীক্ষা হাতে আছে, আর 2 দিন বাকি আছে। আমি চিন্তা করতেছি এই 2 দিনে আমার ভালো করে পড়তে হবে। যদি আর একটু সময় পেতাম তাহলে কি আমি আর একটু ভালো করে প্রিপারেশন নিতে পারতাম। এই 2 দিনে আমি তেমন স্যাটিসফাই না বা সন্তুষ্ট না। অথবা দেখা যাচ্ছে যে আহ, আমার কোথাও থেকে একটা উপহার দিচ্ছে, বা স্কুল থেকে বা কলেজ থেকে উপহার দিচ্ছে। এখন একটা করে উপহার দিচ্ছে, আমাকে একটা উপহার দিচ্ছে, তা আমি চিন্তা করতেছি যে আমার যদি আরেকটা উপহার দিত ভালো হতো। এই যে আমার ভিতরে যে একটা অসন্তুষ্ট কাজ করতেছে, সেক্ষেত্রেও ফাক্কে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতেছি যে মূল নাউনের সাথে ফাক্কে বসে এবং নেগেটিভ বাক্য তৈরি করে। অপ্তা, আন, মরুদা, জি আনথা এগুলোই থাকবে। এবং বাংলাগুলো আমি একটু জাস্ট ভালো করে বোঝানোর জন্য। এখন প্রথমটা দিয়েছি কি এছাড়া আর কোনো কিছু নেই। এছাড়া আর কোনো কিছু নেই। আমি যদি একটা উদাহরণ দেখি, মগুল, মগুল মানে খাওয়ার, গসিরাগনুন খাবারগুলোর মধ্যে, গসিরাগনুন রামিয়ন ফাক্কে আন্নামাস্যয়। বলছে এই বাক্যটা দিয়ে বোঝাচ্ছে কি খাবারের ভিতরে লুডুস ছাড়া আর কিছু নেই, শুধু লুডুসই আছে। এই কথা বোঝাচ্ছে যে রামিয়ন ফাক্কে, এই রামিয়ন ফাক্কে মানে রামিয়নই শুধু আছে। আর দেখতেছি যে বাক্যে আন আছে, আন্নামাস্যয়। আরো একটা উদাহরণ দেখি, অজে গতকাল কফিরুল মানি মাসাস্যয় হানসিগান পাক্কে মজ্জাস্যয়। তাহলে অজে গতকাল কফিরুল মানি, গতকাল রাতে বা গতকালকে আমি কফি বেশি খাওয়ার কারণে এই যে হানসিগান মানে 1 ঘন্টার বেশি ঘুমাতে পারিনি, এই যে মত আসছে কিন্তু বাক্যে। তাহলে হানসিগান 1 ঘন্টার বেশি কি আমি ঘুমাইতে পারিনি। আমার ঘুম কি আরো একটু দরকার ছিল না? আমি 1 ঘন্টা ঘুমাই কি সন্তুষ্ট না, আমার আরো ঘুমের দরকার ছিল। এই উদাহরণটা দেখি, শিয়ম। শিয়ম মানে আমরা সবাই জানি পরীক্ষা, অথবা শিয়ম বাদ দিয়ে দিই বাংহাক। এই বাংহাক মানে হচ্ছে আগেই বলেছি যে কোরিয়ায় হচ্ছে 12 মাসে
প্রায় 4 মাস 3.5 4 মাসের মতন প্রথম সেমিস্টার, তারপরে 2 মাস 2.5 মাস ছুটি, আবার পরে 4 মাসের মতন 3.5 মাসের মতন 4 মাসের মতন ক্লাস, আবার 2 মাস ছুটি। এই ছুটিগুলারে বলে বাংহাক। এই যে গরমের 2 মাস এবং শীতের শেষে 2 মাস 4 মাস ছুটি থাকে, একে বলে বাংহাক। তাহলে বাংহাক ছুটি দিছে অথবা পরীক্ষা সামনে। সামিল ফাক্কে আন্নামাত্তা, বাক্যে কিন্তু আন আসছে, একটা নাবোধক শব্দ। তাহলে বলতেছে যে আমার যে বাংহাক দিছিল, ছুটি দিছিল, সেটা 3 দিনের বেশি আর নাই, ছুটি সব শেষ হয়ে গেছে আর 3 দিন বাকি আছে। তাহলে এই 3 দিনের কথা বলতেছি। আমাদের যখন কোনো একটা ছুটি থাকে তখন আমরা ইস আরেকটু যদি ছুটি থাকতো, 3 দিনের বেশি ছুটি নাই, এ ধরনের কথাই বলতাম। আবার যদি পরীক্ষার কথাটা বলি, যে শিয়ামি, শিয়ামি মানে হচ্ছে পরীক্ষা। পরীক্ষার কথাটা বলতে গেলে যদি যে ইস যে আর কয়দিন যদি সময় পেতাম, ভালো করে পড়তে পারতাম, প্রিপারেশনটা ভালো করে নিতে পারতাম। এখানে আরো উদাহরণ দিছি। হাগ্গিও মানে বিদ্যালয়, কাজী বিদ্যালয় পর্যন্ত। শিববন ফাক্কে আন খল্লায়, আন খল্লায়। এই যে বাক্যে আন আসছে, আমরা তাহলে নেগেটিভ বাক্য দেখেই বুঝবো যে এটাই ফাক্কে বসবে গ্রামার। তাহলে আমার বিদ্যালয়ে যেতে কি বলতেছে, 15 মিনিটের বেশি, 15 মিনিটের বেশি লাগে না, 15 মিনিটের ভিতরে কি আমি হাগ্গিয়ে চলে যাই। হিয়ংনিমুন, হিয়ংনিম বড় ভাই, খংবো বাক্যে মোল্লায়, এই বাক্যে কিন্তু মরুদা আসছে, মোল্লায়, মোল্লায় মরুদা সবই নাবোধক শব্দ। তাহলে বলতেছে আমার বড় ভাই পড়াশোনার বাইরে কিছুই বোঝে না, ও কিছু জানে না, ও শুধু কিছু জানে না মানে শুধু ও পড়াশোনা নিয়েই থাকে। সনমুরুল হানগে ফাক্কে মোত ফাদাস, তাহলে সনমূল হানগে ফাক্কে মোত ফাদাস এর মানে হচ্ছে একটার বেশি সনমূল সে পায়নি, পড়াশোনার বাইরে সে কিছু জানে না, 15 মিনিটের বেশি কি বিদ্যালয়ে যেতে লাগে না। এখানে দেখি সিয়াম বা পরীক্ষা বা ছুটির আর 3 দিনের বেশি নাই, 3 দিন পর্যন্ত আছে। এটা যদি দেখি 1 ঘন্টার বেশি কি করতে পারিনি, 1 ঘন্টার বেশি ঘুমাতে পারি হানসিগান পাকে মজ্জাস, মানে 1 ঘন্টার বেশি ঘুমাইতে পারিনি, 1 ঘন্টার মতন ঘুমাইছি, কি জন্য, কপি মানির মাসেত্তনি। রামিয়ন পাককে আন্নামাস, তাহলে এর মানে হচ্ছে শুধুমাত্র রামিয়নই আছে, আর কোনো খাবারের মধ্যে আর কোনো খাবার নাই। আর সবসময় খেয়াল রাখবো, নাউনের সাথে বাক্য নেগেটিভ বাক্য হবে, অপ্তা থাকবে, আন থাকবে, মরুদা থাকবে, জিয়ান্তা থাকবে, এগুলো বাক্যে মাস্ট বি থাকবে।